হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম পোলাও রান্না। তারও অনেক চ্যানেলই আছো, দেখো। তো আমি কিভাবে রান্না করি তোমরা সেটা দেখতে থাকো, কিভাবে রান্না করি। তো আমি সয়াবিন তেল দিয়েছি। তো তেলের মধ্যে এখন দিয়ে দিলাম একদম খাঁটি ঘি। আর ঘিটা গরম হলে দিয়ে দিব তেজপাতা কয়েকটা, তারপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, ওইটা পরে দিব। আর এখানে দিব অল্প পেঁয়াজ, এটা তোমার মন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যার যেরকম ইচ্ছা আর কি, না দিলেও হয়। তো আমি একটু দিয়ে দিলাম। তো এখন একটু হালকা ভেজে নেব, একদম লাল লাল করে ভাজতে হবে না, তাহলে পোলাওটা কালো হয়ে যাবে। তো পেঁয়াজটা হালকা ভাজতে হবে। আর এখানে আমি গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দেব চালটা আমি ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এখন চালগুলি দিয়ে দেব। তো আমি পোলাওটা একটু বেশি রান্না করতেছি, অনেক কয়েকজন লোকের জন্যই আর কি। তো এই চালটা একটু পেঁয়াজে ভেজে এখন দিয়ে দিয়েছি আদা পেস্ট আর রসুন একদম অল্প দিতে হবে, আদা পেস্টটাই বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা যেভাবে রান্না করো যতটুকু পরিমাণ, ওই পরিমাণই লবণটা দিতে হবে। তো আমার ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে মাংস রান্না হচ্ছিল। তো আমার ব্যাক সাইডে আর কোনো জায়গা ছিল না, তো এভাবেই রান্না করে দেখাতেই হচ্ছে। তো আমি এখন একটু ভালোভাবে চালটা হালকাভাবে একটু ভেজে নেব। তারপর গরম পানি করে রেখেছি, ওটা দিয়ে দেব। ওটা চাল যে কয় পট তার ডাবল। আমি যদি চাল 3 পট নেই, 6 পট পানি দিতে হবে, পরিমাণটা একদম এই। আর প্রথমে এই পানি দেওয়ার পরে জালটা একদম বাড়িয়ে দিতে হবে। যখন একটু পানিটা শুকিয়ে আসবে তখন জালটা একদম লো করে আস্তে আস্তে রান্না করতে হবে। তো আমি কিশমিশ দেব না, সবাই পছন্দ করে না, সেজন্য দেব না। এমনি কিশমিশ দিয়েও রান্না করি, তোমাদের আরেকবার দেখাবো। তো এখন বলক আসলে একটু শুকিয়ে আসলে তখন আমি ঢেকে ঢেকে রান্না করব। আর দিয়ে দিব গুঁড়ো দুধ। কেউ তরল দুধও দিতে পারে, কাঁচা তরল দুধ দিলে হয় কি একটু জাল দিয়ে রাখতে হয় ভালোভাবে, তারপর দিতে হবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে আজকাল তো আর পোলাও রান্না একদম রান্না করতে কোনো ব্যাপারই না। তো এই যে পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি ঢেকে ঢেকে রান্না করব। তারপর হয়ে আসলে উপর দিয়ে বেরেস্তা সরাই দিব। এখানে আলু বোখরাও দেওয়া যায়, তো আমার বাসায় ছিল না, তো দিইনি। আর এখানে আরেকটা কথা ছিল, এখানে আমি কাঠবাদামের বাটাও দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। তো রান্নাটা শেষ, দেখা কত সুন্দর হয়েছে। আর এখানে আমি বেরেস্তা ছড়িয়ে দিতেছি। তো আমার রান্না শেষ। তো কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একদম এখন আমরা সবাই খেতে বসে যাব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।